আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমি লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ব্লগ ভিডিও দেখার জন্য। আসলে সত্যি বলতে কি, আজকে কয়েকদিন ধরে আমার দিনের বেলা তেমন একটা ভিডিও শ্যুট করা হয় না বাচ্চাদের কারণে। বেশিরভাগ সময় রাতে ভিডিও শ্যুট করতেছি। তো এটা হচ্ছে সন্ধ্যার পরে, মানে অনেক 7টার দিকে ওর বাবা আসছে, আর ওর বাবার জন্য আমি নাস্তা রেডি করতেছিলাম। কিছু চনাবুট ভাজি করছিলাম, রোজায় থেকে যাবো, ওগুলাই দিয়ে দিচ্ছিলাম ওর বাবাকে। তো এই যে আমি ওর বাবার জন্য রাস্তা রেডি করে নিছি, আর ওর বাবাকে নাস্তা দিয়ে এসে আমি কিছু মাছ বের করে ভিজার দিয়ে রাখছিলাম রান্না করার জন্য, সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আসলে এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ, এগুলো আমি কিছু ওর বাবার জন্য ফ্রাই করব আর কিছু আমাদের জন্য রান্না করব, সেজন্য কয়েকটা বেশি করে নিয়ে নিছি। তো মাছগুলো ভালোভাবে আমি একটু অফ ক্যামেরায় ডলে নিছি, কারণ যেহেতু আমার বাসায় ক্যামেরা ধরার মতো কেউ নাই বা স্ট্যান্ড নাই, সেই জন্য এক হাতে ধরে আমার করতে হচ্ছে। তো মাছগুলো আমি ডলে ধুয়ে তারপরে পরিষ্কার করে কেটে নিছি, কেটে একটু হলুদ লবণ মাখিয়ে এগুলো হালকা ফ্রাই করে তারপর রান্না করব। সেজন্য আমি কিছু তেল ফ্রাই করার জন্য কিছু তেল দিয়ে দিছি কড়াইতে, আর মাছগুলো হলুদ মরিচ মেখে নিয়ে নিছি কিছু। আসলে দেখা যায় অনেক সময় মাছ ফ্রাই করার সময় আমরা অনেকেই শুধু হলুদ মরিচ লবণ দিয়ে ফ্রাই করি, আর কিছুদিন আমি অবশ্য মাছ ফ্রাই করার সময় কিছু মশলা বলতে পেঁয়াজ রসুন পেস্ট করা থাকলে ওগুলো অ্যাড করে দিই, তাহলে কি হয় মাছের ভিতরে পেঁয়াজ রসুনের যে স্বাদটা বা যে ঘ্রাণটা ওটা যায়। সেই জন্য আমি কিছু পেঁয়াজ রসুনও অ্যাড করে দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আসলে যাদের ঘরে বাচ্চা আছে তারা চাইলে সময়ের কাজ সময়ে সবসময় করা সম্ভব হয় না, কারণ ছোট বাচ্চা থাকলে এটা আসলে সবার ক্ষেত্রেই আনইজি হয়ে যায়। যে কোনো কাজ যে কোনো সময় চাইলে করতে পারে না, বাচ্চাদের ইচ্ছে মতোই করতে হয়, কারণ ওরা কখন ঘুমাবে কখন উঠবে এই চিন্তা করেই কাজগুলো সিলেক্ট করতে হয় আমাদের। সেই জন্য আসলে বাচ্চা থাকার কারণে আমি সকালবেলা রান্নাটা এখন আপাতত কয়েকদিন ধরে করতেছি না, যেহেতু বাচ্চারা অসুস্থ ছিল সেই জন্য। তো এই জন্য আমি কি করছি, আর ওর বাবা যেহেতু পরের দিন দুপুরের অফিসে লাঞ্চ নিয়ে যায়, সেই জন্য আমি বেশিরভাগ এখন চেষ্টা করতেছি রাতে বেশিরভাগ কাজগুলো করার জন্য। মানে দিনের ঘরে টুকিটাকি কাজগুলো ম্যানেজ করে রাখলে রাতের বেলা রান্নাটা সেরে নিই আর কি, তাহলে সুবিধা হয়। সকালে ওর বাবাকে গরম দিয়ে শুধু ভাতগুলো রান্নাগুলো সকালবেলা দিয়ে দেওয়া যায়। আর এই যে আমি মাছগুলো ফ্রাই হয়ে গেছে অনেকটা, এগুলাকে শুধু এখন একটু আমি টমেটো দিয়ে, যেহেতু আবার কিছু মাছ এখান থেকে আলাদা করে রান্না করব, আর ওর বাবার জন্য আমি আলাদা কিছু মাছ মশলা মেখে রেখে দিছি, হলুদ মরিচ পেঁয়াজ রসুন মেখে আলাদা করে কিছুক্ষণ করে রেখে দিছি, তাহলে কী হবে ভিতরে ভালো করে মশলাটা ঢুকবে। তো এই আমি মাছগুলো রান্না করার জন্য কিছু মশলা কষায় নিচ্ছি ভালোভাবে। অনেক সময় দেখা যায় আমরা মাছ রান্না করার সময় অনেক ধরনের মশলা ইউজ করি না। তো আমি মাছ রান্না করার সময় বেশিরভাগ সময় দেখে যে জিরার গুঁড়াটা একদম পারফেক্টলি সবসময় রাখি। অন্য মশলা সব মাছে ইউজ করি না, কিন্তু জিরার গুঁড়োটা আমি বেশিরভাগ ক্ষেত্রে সবসময় ইউজ করা হয়। ছোট বড় সবাইকে বলবো, যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে বা আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কমেন্ট বক্সে এসে আপনার কেমন লাগছে মতামত বা যে কোনো বিষয়ে আমাকে জানাতে পারেন, তাতে করে আমি পরবর্তী ভিডিওতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তা সব সময় দেখা যায় যে কাজের সময় অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, তো যদি আমারও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আসলে কেউ মনে কষ্ট নেবেন না। তো ছোটো বড়ো সবাইকে বলবো, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কথার মাধ্যমে বা কাজের মাধ্যমে, কেউ মাইন্ড করবেন না বা মনে কষ্ট নেবেন না। সবাই ছোট বড় যাই মনে করেন না কেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে এগুলো হচ্ছে ভাত খাওয়ার 10 মিনিট আগে আবার এসে চুলায় মাছগুলো ফ্রাই করে নিচ্ছি, যেহেতু ওর বাবা এখন ভাত খাবে। কারণ ফ্রাই মাছটা দেখা যায় কি অনেকক্ষণ ভেজে রেখে দিলে এটা এক ধরনের নেতিয়ে যায় আর স্বাদ ভালো লাগে না। সেজন্য সবসময় চেষ্টা করি যে গরম গরম দেওয়ার জন্য ফ্রাই মাছ, যেহেতু উনি পছন্দ করে তাই। তো আজকে ছিল ছোট্ট ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।